আসসালামু আলাইকুম। আজ 13 জুন 2024 খ্রিস্টাব্দ, 30 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 5 জিলহজ 1445 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আরও 2 বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু। রূপান্তর আস্থা প্রকল্পের পরামর্শ সভা। অটোতে ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু। বিয়ের কাবিনে বড় বোনের নাম, ছোট বোনের সঙ্গে 11 মাস সংসার। পটকাখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু। আমতলীতে রেস্তোরাঁ মালিককে জরিমানা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আরও 2 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ 12 জন কিশোরগঞ্জের সুফিয়া আক্তার ও কুমিল্লার শাহ আলম মারা গেছেন। এখন পর্যন্ত 17 জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে 15 জন পুরুষ ও 2 জন নারী। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 217টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন 85,129 জন হজযাত্রী। গত 9 মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট 415 জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা যাত্রা শুরু হয়। শেষ হবে 12 জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন হবে হজ। হজযাত্রীদের প্রথম প্রতি ফ্লাইট শুরু হবে 20 জুন এবং শেষ হবে 22 জুলাই। সরকারি নীতি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা বিকাশে, যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা আজ জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে সভাটি করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শুভ্রা দাস। সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তর আস্থা প্রকল্পের সমন্বয়কারী রাবেয়া বসরি। আলোচনা করেন জেলা এনজিও ফোরামের সভাপতি আব্দুল মোতালেব মৃধা। বরগুনা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা কাদের, তালতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার সাথী ও যুব ফোরামের সদস্য খায়রুল ইসলাম মুন্না। সভা পরিচালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মনির হোসেন কামাল। পটুয়াখালী শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অধরা ইসলাম মোহনা নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিক্ষার্থী পটুয়াখালী শহরের শিমুলবাগ এলাকার রাশেদ মুন্সির মেয়ে। এবারের এইচএসসি পরীক্ষায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে তার অংশ নেয়ার কথা ছিল। গতকাল মোহনা ও তার 3 বান্ধবী শহরের মুসলিমপাড়া এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিলেন। সেখান থেকে শহরের চৌরাস্তায় যাওয়ার পথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। ঘটনাস্থলেই মোহনা মারা যায়। বিয়ের কাবিনে বড় বোনের নাম, কবুল বলেছে ছোট বোন। সংসার করার 11 মাস পর জানতে পারলেন আয়শা বেগম তার স্ত্রী নন। কাবিন অনুযায়ী আয়শার বড় বোন সুরাইয়ার সঙ্গে শাকিলের বিয়ে হয়েছে। 2 সন্তানের জননী সুরাইয়াও জানত না শাকিলের সঙ্গে তার বিয়ে হয়। এ ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে। ঘটনা জানাজানির পরে সুরাইয়া তালাকনামা পাঠিয়েছে। পটকাখালী আবাসনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জাহানারা বেগম নামে একজনের মৃত্যু হয়েছে। জাহানারা বেগমের স্বামীর নাম হারেস ফকির। তাদের ছেলে ব্যাটারি চালিত ইজিবাইক চালায়। গতকাল দুপুরে ইজিবাইকের ব্যাটারি চার্জে দিয়ে গোসল করতে যায়। এ সময় জাহানারা বেগম তার ছেলের গাড়ি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। পচা বাসি খাবার বিক্রি ও বিষাক্ত রং মেশানোর অপরাধে
আমতলীর সকাল সন্ধ্যা রেস্তোরাঁ মালিককে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল আমতলীর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তারেক হাসান ওই রেস্তোরাঁয় অভিযান চালায়, পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠাকুরগাঁয়ে 22.9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার বলছি। আরও 2 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু। রূপান্তর আস্থা প্রকল্পের পরামর্শ সভা। অটোতে ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু। বিয়ের কাবিনে বড় বোনের নাম, ছোট বোনের সঙ্গে 11 মাস সংসার। পটকাখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু। আমতলীতে রেস্তোরাঁ মালিককে জরিমানা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।